তুমি আমায় যা বলবো আমি তাই মেনে নিব। তুমি বলো না এই গান পাইতে কি করণ লাগবে, এই গান লিখেছে কে, এই গানের মালিক কে? তখন আমার বন্ধুগান মিসেস সুলতানা ডাক দিয়ে বলল, বন্ধু এই গানের মালিক দুনিয়ার কোনো মানুষ নয়, এই গানের মালিক হলো আমার আল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন, পড়েন না, তানজিলুম মির রাব্বিল আলামিন। এবার বন্ধুরে সাহারা ডাক দিয়ে বলতেছে, সুলতানা আমি না হয় গান বাদ্যর পাগল হইয়া, আমি বন্ধু বান্ধবীর আমোদে পড়িয়া ফুর্তিকরণের জন্য আমি গভীর রজনীতে রাস্তায় বের হয়েছি, কিন্তু বোন তুমি তো একজন মুসলিম ধর্মের মানুষ, ও বোন তুমি এত রাত্রে রাস্তায় একা বের হয়েছো কেন? ডাক দিয়ে কয়, সাহারা হয়তোবা তোমার জানা নেই, আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি পাশাপাশি, আমি আমার স্বামীর অনুমতি নিয়া বাবার বাড়িতে এসেছিলাম। বলে বাবার বাড়িতে আসছিলা, বাবার বাড়ি থেকে তুমি দিনের বেলায় যাইবা, রাত্রি বেলায় কেন আবার স্বামীর বাড়ি যাও? বলে ডাক দিয়ে বলে, বনরি আমার স্বামী তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, স্বামীকে আমার তাহাজ্জুদের নামাজের জন্য ডাক দিতে হয়, এজন্য বাবার অনুমতি নিয়া আমি আমার স্বামীকে ডাকার জন্য যাব। ইন দি মিন টাইম দেখলাম তোমার এই দুরবস্থা। আমার বন্ধুগণ সাহারা ডাক দিয়ে বলতেছেন, সুলতানা মনে যদি কিছু না নাও, আমি আজকে রাত্রের জন্য তোমার বাড়িতে একটু আশ্রয় নেব। অবাজান সাহারা বেগমকে যখন এবার সুলতানা নিজের বাড়িতে নিল, নিজের বাড়িতে নেওয়ার পর আগে গোপন একটা কক্ষে বসে রাখলো, স্বামীর কানে কানে যায় সুন্দর করে বলল, স্বামী আমার এই অবস্থা, আমার ক্লাসমেট আমার একজন বান্ধবী, ধর্ম তার খ্রিস্টান ধর্ম, এই বান্ধবীটা হঠাৎ করে এরকম যুবকদের খপ্পরে পড়ে গেছে, যুবকরা তাকে ভিন্নভাবে শ্লীলতা হানি করতে চাইছে, বান্ধবীটার টাকার অভাব নাই, শয়তানের ফেরে পড়িয়া বাবা মার আদরে দুলালি হইয়া এইভাবে নিজের দিকে নিজে তাকায় নাই। আজকে হঠাৎ করে আমার সাথে প্রতিমধ্যে যখন দেখা হয়ে গেছে, বান্ধবীটা আমার সাথে আমার বাড়িতে আসছে, আজকে রাত্রে আমার বাড়িতে থাকবে। এবার মিস সুলতানার স্বামী ডাক দিয়ে বলতেছেন, কোনো সমস্যা নাই, তবে তুমি একটা কাজ করো, ও যে ঘরে বসে আছে ওই ঘরে আরো ডবল পর্দা লাগায় দাও, যেন আমার নজর ওই দিকে না যায়, আমাদের শরীয়তের বিধান যেন খেলাপ না হয়। সাহারা ব্রোকার ডাক দিয়ে কয়, এটা কেমন ধর্ম? আমি আসছি, আমারে দেখতেই চায় না, আবার পর্দা ডবল করে দিতে কয়। ইহাই স্বাভাবিক, গরু উলঙ্গ থাকবে ইহাই, আর মানুষ পোশাক পরবে ইহাই স্বাভাবিক। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার মিস সুলতানা সাহারা ব্রোকারকে সুন্দর করে নিজের কাপড় যখন পরায় দেয়, সাহারা ব্রোকার নিজে নিজেই ইসলাম ধর্মীয় পোশাক, মুসলিমদের পোশাক পরিধান করার পর, হিজাব আর বোরকা গায়ে দেওয়ার পর একবার আয়নার কাছে যায়, আর একবার নিজের নিজে দেখে, একবার আয়নার কাছে দাঁড়ায়, আর একবার নিজের দিকে দেখে, কত সুন্দর দেখা যায়। বাজানো সাহারা ব্রোকার দেখতেছে স্বামী ইমামতি করবে, আর তার স্ত্রী পিছনে মুসল্লি হইয়া নামাজ আদায় করবে। স্বামী একটু আগে দাঁড়াইছি, আর স্ত্রী একটু কয়েক হাত পিছনে দাঁড়াইছি, একটু বাঁ দিকে দাঁড়িয়েছি। এবার আমার বন্ধুগণ তারা দুই স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজ আদায় করলো। নামাজ আনতে এবার সাহারা ব্রোকারের বান্ধবী মিসেস সুলতানা আল্লাহর দরবারে বলতেছেন সাহারাকে কেন্দ্র করে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
আরো বাজানো, আরো আরো আয়াত তেলাওয়াত করতেছি। এক পর্দায় সাহারা ব্রোকার শুনতে পাচ্ছে, স্বামী আর স্ত্রী দুইজনে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ, হেদায়েতের মালিক তুমি, আল্লাহ হেদায়েতের মালিক তুমি, দুনিয়ার কোনো মানুষকে বানাও নাই। ওগো মালিক, এই সাহারা ব্রোকারকে যদি ইসলামের সৌন্দর্যটা দিয়ে দিতা, হেদায়েত নামক দৌলত দিত, আজকে আমার ঘর থেকে সে যদি মুসলমান হইয়া যাইত, আল্লাহ গো, তাইলে আমি বান্ধবী হিসাবে আখিরাতের ময়দানে তোমার কাছে জবাব দিতা থেকে আমি রক্ষা পাইতাম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। মিশাহারা শোনার পরে ডাক দিয়ে বলতেছেন, ব্যাপার কি? এই দোনো জামাই বউ, হাজবেন্ড আর ওয়াইফ দুইজন মিলে আমার জন্য তাদের রবের কাছে কাঁদতেছে। আমার বন্ধুগণ, যখন মোনাজাত শেষ হয়ে গেল, মিস সুলতানা সাহারার কাছে এসে ডাক দিয়ে বলে, সাহারা প্রকার, মনে যদি কিছু না নাও, তোমাকে আমার যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহর পথের প্রতীক তুমিও হইয়া যাও, তোমার দাম আরো বেড়ে যাবে, তোমার সম্মান আরো বেড়ে যাবে। সাহারা প্রকার ডাক দিয়ে বলতেছেন, বান্ধবী মনে যদি কিছু না নাও, আগে আমার ওই গানটা একটু দেখাও, ওই গানটা আমি একটু দেখতে চাই, ওই গানটার মালিককে আমি পরে তালাশ করব, আগে গানটা আমার একটু দেখাও। এবার বন্ধুরে, মিসেস সুলতানার স্বামী তো আলাদা রুমে চলে গেছি, তারা বান্ধবীরা কথা বলবে, এখানে যেন কানের পর্দার কোনো খেলাপ না হয়। আল্লাহু আকবার। কানের পর্দার যেন কোনো খেলাপ না হয়। ও যুবক ভাইরা, ভাওয়াল মির্জাপুর এলাকার বাপ ভাইরা, বাংলা বাজার রোডের এলাকার বাবারা ভাইরা, গাজীপুর সদর থানায় বসবাসরত আমার বাপ ভাইরা, আল্লাহর রাস্তে কেউ কারো দিকে তাকাইবেন না। আসেন না আজকের এই লাইলাতুল বরাত থেকে নিয়ত করি, আজকের রাত্রে আমার আপনার জন্য জীবনের শেষ লাইলাতুল বরাত হইতে পারে। আগামী বছর বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু, কি গুনাহ করেছি, এই গুনাহগুলি থেকে মাপ দেওয়ার মালিক কে? আবার বলেন না কে? ওই আল্লাহর কাছে মাপ চাইতে রাজি আছি না নাই? আবার বলেন রাজি আছি না নাই? মুসলমান বন্ধুগণ আমার